হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো এবং সুস্থ আছেন। আমরাও সুস্থ আছি এবং সুস্থ আছি বলেই আমরা একটি সুন্দর স্থান পরিদর্শন করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন স্থানটি কত সুন্দর। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুজন বন্ধু। আমরা সুদূর দিনাজপুর থেকে এই কালিয়াগঞ্জ, এই জায়গাটি হচ্ছে দিনাজপুর জেলার বিরল উপজেলার কালিয়াগঞ্জ এলাকার একটি স্থান। আর পাশে একটি গ্রাম আছে ধর্মজৈন। খুবই সুন্দর একটি স্থান এটি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ। চলুন আমাদের বন্ধুদের সাথে আমরা পরিচয় হয়ে নেই। হ্যালো এভরিওয়ান, আমি অ্যান্থনি মিন্স পল। হাই, আমি মিল্টন দাস। তাহলে ইনি হচ্ছেন অ্যান্থনি মিন্স পোল এবং ইনি হচ্ছেন মিল্টন দাস। আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড। আমরা সেই ছোট থেকে একসাথে পড়াশোনা করে এসেছি। আমাদের স্কুল ছুটি চলছে, আমরা তিনজনেই স্কুলের শিক্ষক। স্কুল ছুটি চলছে, তাই আমরা কিছু সময় নিয়ে এই স্থানটি পরিদর্শন করতে এসেছি। দেখুন স্থানটি আসলে কত সুন্দর, কত মনোরম পরিবেশ। মন জুড়িয়ে যায় এরকম স্থানে আসলে। দেখেন, যাই হোক, প্রথমেই বলে নিই, যদিও আমি একজন প্রফেশনাল ব্লগার নই, তবুও যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম দিনাজপুর শহর থেকে এবং এটি হচ্ছে বিরলের রাস্তা। রাস্তাটি অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আর রাস্তার চারিদিকে শুধু বৃক্ষের সমাহার। আর এরকম গাছ থাকা মানেই রাস্তার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পায়। কারণ গাছ থাকলে রাস্তা ঠান্ডা থাকে, বাতাস যথেষ্ট পরিমাণ পাওয়া যায়। এবং সামনে এগিয়ে যেতেই দেখি একটি রেল ক্রসিং। আর রেল ক্রসিং দেখা, বিশেষ করে যখন রেল ট্রেন যায় তখন খুব ভালো লাগে। এবং সামনে দেখা যায় গরু ছাগল। গরু ছাগল থাকা মানেই খুব সাবধানে গাড়ি চালাতে হয়। যারা বাইক রাইড করে তাদেরকে খুব সাবধানেই গাড়ি চালাতে হয়, চোখ কান খোলা রেখে। এবং সামনে দেখা যাচ্ছে ধান মাড়াইয়ের কাজ চলছে, গ্রামের রাস্তা। আসলে এগুলো দেখতে খুবই ভালো লাগে, মাইন্ড রিফ্রেশ হয়ে যায়। কারণ এই পরিবেশ আসলে সব জায়গায় পাওয়া যায় না, বিশেষ করে আমরা যারা শহরে থাকি। এবং এটি হচ্ছে বিরলের প্রবেশদ্বার। আমরা বিরলে প্রবেশ করলাম। বিরলের প্রবেশের মাধ্যমে আমরা আমাদের অর্ধেক রাস্তা চলে আসলাম। বিরল হচ্ছে দিনাজপুরের সবথেকে কাছের উপজেলা, সবথেকে কাছের। কারণ যেগুলো উপজেলা রয়েছে দিনাজপুর থেকে যথেষ্ট দূরে, বাট এই বিরলই আছে যেটি সবথেকে কাছের উপজেলা। বিরল বাজারের মধ্য দিয়ে আমরা সোজা এগিয়ে গেলাম এবং বিরল থানা দেখা যায়। বিরল থানা অতিক্রম করার পর বিরল উপজেলা ভূমি অফিস, এবং বিরল উপজেলা ভূমি অফিস অতিক্রম করার পর রয়েছে বিরল উপজেলা পরিষদ। রাস্তায় যথেষ্ট মানুষ রয়েছে এবং বিরল উপজেলা পরিষদ অতিক্রম করার মাধ্যমে আমরা সোজা আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যেতে থাকলাম। এবং বিরল উপজেলা অতিক্রম করার পর আমরা গ্রামের রাস্তায় প্রবেশ করলাম। আর গ্রামের রাস্তা মানেই তো বোঝা যায় কত সুন্দর পরিবেশ। আর বিশেষ করে এই স্থানটি আমার খুবই ভালো লেগেছিল, কারণ বোঝা যাচ্ছিল এখানে একটি বড় পুকুর রয়েছে। যদিও আমরা নামিনি এখন গাড়ি থেকে, আমরা আমাদের রাস্তায় ছিলাম। রাস্তা থেকে যতটুকু পেরেছি দেখেছি, বোঝা যাচ্ছিল খুব সম্ভবত এটি একটি বড় পুকুর বা দিঘি। এরপর সামনে এগিয়ে যেতেই দেখি এরকম পরিবেশ, চারিদিকে ধান কাটা প্রায় শেষ। আমরা যারা শহরে বড় হয়েছি তারা বোঝে যে গ্রামের পরিবেশ কত সুন্দর। এবং আমরা বিরল উপজেলার অন্যতম একটি বিখ্যাত স্থান কালিয়াগঞ্জ বাজারে প্রবেশ করলাম। গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন কত ভয়ানক অবস্থা। বাংলাদেশের প্রায় সব রাস্তাই বলা যায় খুবই ভয়ানক। রাস্তা ছোট থাকে, গাড়ি চালাতে হয় খুব সাবধানে। আর বিশেষ করে গ্রামের রাস্তাতে বড় বড় ট্রাক্টর যায়, সেজন্যই রাস্তাগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর এই জন্যই খুব সাবধানে গাড়ি চালাতে হয়।
এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম। এটি হচ্ছে সেই বিখ্যাত ধর্মপুর শালবন। শালবনে প্রবেশ করেই মনটি জুড়িয়ে গিয়েছিল, কারণ চারিদিকে শুধু সবুজের সমাহার এবং পিছনেই ছিল মিল্টন স্যার। আমরা এগিয়ে যেতে থাকলাম এবং দেখেন কাদামাটি, আর এই এলাকার মাটি লাল মাটি খুবই ভয়ানক হয়, কারণ গাড়ি সহজেই পিছলে যায়। এবং আরও ভিতরে প্রবেশ করতে করতে আসলে আরও মনটি রিফ্রেশ হয়ে গিয়েছিল। দেখুন চারিদিকে শুধু শাল আর শাল গাছ, কত সুন্দর পরিবেশ, শুধু শাল গাছ, অন্য কিছু চোখে পড়ে না। এরপর আমরা এখানে কিছু সময়, প্রায় ঘন্টাখানেক এখানে কাটানোর পর আমরা আমাদের দিনাজপুরে ফিরে যাওয়ার পথে দেখি একটি সুন্দর পরিবেশ, ইন্ডিয়ান বর্ডার। দেখুন আসলে ইন্ডিয়ান বর্ডার এখান থেকে খুবই কাছে, প্রায় সম্ভবত 400 থেকে 500 মিটার দূরেই রয়েছে। আর মাঝখানে ধান ক্ষেত। এখানে বাংলাদেশের মানুষদেরই হয় এটি, কারণ তারা এখানে কাজ করে। দেখুন কাছ থেকে কত সুন্দর লাগছে দেখতে। পরিবেশটি আসলে এই এলাকার সৌন্দর্যকে আরও বেশি ফুটিয়ে তোলে। এবং আমরা আগাতে থাকলাম এবং সামনে যেতেই দেখি দুটি ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে। আর এরকম রাস্তায় এরকম স্কুলের বাচ্চাদের দেখা মানে বোঝা যায় যে তারা কত খুশি, তাদের জীবন আসলে অনেক হ্যাপি তারা তাদের জীবন নিয়ে। যাই হোক, এভাবেই আমরা আমাদের যাত্রা এখানেই শেষ করেছিলাম। এদিক থেকে আমরা এই রাস্তা দিয়ে আমরা দিনাজপুর ফিরে গিয়েছিলাম। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। সবাই নিরাপদ থাকুন।